ছাদে এসেছিলাম মশার লার্ভা কালেক্ট করতে। আমার বাসায় ফাইটার ফিশগুলো এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ফাইটার ফিশগুলা ব্রিডিং মুডে আছে, ব্রিডিং মুড না, অলরেডি ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওদের জন্যই মশার লার্ভা নিতে এসেছি ছাদে। আপনারা আগেই আমার শাপলা পুকুরটায় দেখেছেন যে আমি শাপলা গাছগুলা লাগিয়েছি, আর গাছগুলো অনেক সুন্দর গ্রো করেছে। এখন এখানে মাছ ছাড়ার পালা। যেহেতু মাছ ছাড়া হয় নাই, সেহেতু এখানে মশার অনেক ছোট ছোট বাচ্চা হয়েছে। আর আমি ভাবলাম যে এই সুযোগ, যেহেতু এখানে মশার অনেক লার্ভা আছে, সেহেতু এগুলো আমি নিয়ে আমার বেটা ফিশকে খাওয়াই। ফাইটার ফিশের জন্য নাকি খুবই ভালো মশার লার্ভা, অনেক প্রোটিন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা চামচ দিয়ে ছোট ছোট মশার লার্ভাগুলোকে কালেক্ট করছি, করেই জারের মধ্যে নিয়ে যাচ্ছি, তারপর নিচে নিয়ে আমার ফাইটার ফিশকে দিব। তো আমাদের ফাইটার ফিশগুলো আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে কিছুদিনের মধ্যে, কিছুদিন না 48 ঘন্টার মতো সময় লাগে বাচ্চা হতে, ডিম থেকে বাচ্চা ফুটতে। তো হয়তো ফুটবে, আপনাদের দেখাবো। আমার কাছে তো খুবই ভালো লাগে এইসব জিনিসগুলা, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে ছাদে চলে আসছি। এই যে নিচ্ছি, এটা আসলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক আস্তে আস্তে ধৈর্যের সাথে একটা একটা করে এই যে মশার লার্ভাগুলোকে উঠাতে হয় পানি থেকে। একটুখানি পানি নাড়া পড়ে গেলেই এগুলা একদম পানির তলায় চলে যায়, আবার পানিটা স্থির হলে তারপর উপরে আবার ভেসে উঠে। তো অনেকটা টাইম নিয়ে বসে বসে আস্তে আস্তে এই কাজটা ধৈর্যের সাথে করতে হয়। তো আমার কাছে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। এই যে দেখেন অনেকগুলা কালেক্ট করেছি, আরও করব। তো আমার কাছে ভালোই লাগছিল। যখনই মনে হচ্ছিল আমার ব্রিডিংয়ে থাকা ফাইটারদেরকে আমি খাওয়াবো, তখনই আমার কাজটা করতে আরও ভালো লাগছিল। তো এই শাপলা পুকুরটা আমি খুব শীঘ্রই মাছ ছাড়বো, সেটাও আপনাদেরকে দেখাবো। অলরেডি শাপলা গাছগুলা সব অনেক সুন্দর করে গ্রো করে একদম রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দেখি কি মাছ ছাড়া যায়। আমার বাসায় অনেক রকম মাছ আছে, তো সেখান থেকে আমি কিছু মাছ এটার মধ্যে দিব। তখন হয়তো আর মশার বাচ্চাগুলো হবে না। গাপ্পি, জেব্রা, ফাইটার ফিশ, আরও অনেক রকম মাছ আছে যারা মশার লার্ভা খেতে খুবই পছন্দ করে। আমার ফাইটারগুলো তো খুব পছন্দ করে। তো আমি এখন এই লার্ভাগুলো কালেক্ট করেছি, এখন নিচে যেয়ে এগুলাকে খেতে দিব। আগে পরেও আমি অনেকগুলা কালেক্ট করে করে এরকম দিয়েছিলাম খেতে, দেখলাম যে খুবই পছন্দ করে, খুবই ভালো খায়। তো এই তো, আপনারা ভালো থাকবেন সবাই। আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।